আজকের এই আনন্দের দিনে মহারাজকে বড় চিন্তিত মনে হচ্ছে। হ্যাঁ, কি হয়েছে আপনার মহারাজ? যা হবার তা তো হয়েই গেছে মন্ত্রীবর। এ আবার কি কথা মহারাজ? সামান্য শান্তির মুখ দেখতে না দেখতেই আবার অশান্তির সংকেত। ওই অশান্তির সঙ্গে দিন রাত আমাকে পীড়া দিয়ে আসছে। তাই তো এত আনন্দঘন পরিবেশেও আমার মনে বিন্দু মাত্র আনন্দ নেই। আমার পুত্র বিজয়ের 12 দিন বয়স পূর্ণ হতে আর মাত্র 5 দিন বাকি। সেই দিনে 12 বৎসর পূর্ণ হওয়া কোন যুবতী কন্যার সাথে বিবাহ দিয়ে তাকে নির্বাসনে পাঠাতে হবে, নইলে নইলে সে আর বাঁচবে না। মহারাজ, 12 বছরের যুবতী কন্যার সন্ধানের দায়িত্ব এই অধমের উপর ছেড়ে দিন। প্রয়োজনে একটা নয়, 10টা পরগনা খুঁজে 100টা 12 বছরের কন্যা এনে হাজির করুন। হ্যাঁ হ্যাঁ, সেনাপতি সমর সিং তাই করবেন। নইলে যে রাজ্যের আলো আর প্রজাদের মুখের হাসি দূর হয়ে যাবে চিরতরে। মন্ত্রী বলুন মহারাজ, আজ রাজ্যময় ঢোল পিটিয়ে রাজ ঘোষণা প্রচার করে দিন। যথা আজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। জরুরি ঘোষণা। আগামী মঙ্গলবার দিন যার কন্যা বা ভগ্নীর বয়স 12 বছর পূর্ণ হইবে, সে যেন তার কন্যা বা ভগ্নীকে নিয়ে রাজা বিক্রম রায় চৌধুরীর 12 দিনের একমাত্র শিশুপুত্র বিজয় রায় চৌধুরীর সঙ্গে বিয়ে দেওয়ার মনস্থির করে রাজ দরবারে উপস্থিত হইবে। যে ভাগ্যবান ব্যক্তি উপস্থিত হইতে পারবেন, মহারাজ ঘোষিত 1 লক্ষ স্বর্ণ মুদ্রা এবং অর্ধেক রাজত্বের অধিকারীও হইতে পারবে। না না না, কখনো বিয়ে হতে পারে না। দরকার হয় মেয়েকে কেটে নদীতে ভাসিয়ে দেবো, তবু জেনে শুনে অমন ভাবে মেয়েকে জলাঞ্জলি দিতে পারবো না। ঠিক আছে গিন্নি, তোমার কথাই থাকবে। বড় স্বাদ হয়েছিল রাজার ব্যয় হবে, সেগুলো ভাবি। কি বললেন মন্ত্রীবর? 12 দিন পূর্ণ হতে আর মাত্র 1 দিন বাকি আছে, অথচ আমার একমাত্র পুত্রকে রক্ষা করতে আপনার একটা 12 বছরের কন্যার সন্ধান দিতে পারলেন না। চেষ্টা করে দুটিই করিনি মহারাজ। তার মানে আমাকে বোঝাতে চাইছেন যে আপনি আমার এতদিনের পুরাতন অভিজ্ঞ মন্ত্রীবর হয়েও আমার এত বড় সংকট মোচনে আপনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন? না মহারাজ, তবে তবে কি বলতে চান? এই রাজ্যের কোথাও কি 12 বছরের একটি কন্যা নেই যার সঙ্গে আমার বিজয়ের বিবাহ দিয়ে তাকে বাঁচাতে পারি? থাকলেও কেউ যে স্বীকার করতে চায় না মহারাজ। তার এত বড় সাহস যে 12 বছরের কন্যা ঘরে রেখেও স্বীকার করতে চাইছে না। বলুন মন্ত্রীবর, আমি এক্ষুনি নিচে গিয়ে তার দেহ থেকে মুন্ডুটা খণ্ডিত করে নিয়ে আসবো। থাক সেনাপতি, তার আর প্রয়োজন নেই। আপনারা এখনই রাজ জ্যোতিষীকে দরবারে হাজির করুন। গণনা করে দেখবো 12 বছরের কন্যা কার ঘরে আছে। 12 সালের কন্যা চাই না। ওম শান্তি, ওম শান্তি। সিংহ অর্থ পুরাশি কন্যাতে কাছে রাজকোতোয়াল হরিরাম সিং, তার কন্যার বয়স 11 বছর 26 দিন। প্রাক্তন সেনাপতি মান্ত দাস, তার কন্যার বয়স 11 বছর 11 মাস। মিলে গেছে, মিলে গেছে, একেবারে হাতের কাছে 12 সালের কন্যা আছে। হ্যাঁ? পেয়েছো পেয়েছো রাজ জ্যোতিষী, 12 বছরের কন্যার সন্ধান তুমি পেয়েছো? আজকে মহারাজ, নির্ভুলে সত্যরাজ। ও ভগবান, বলো বলো জ্যোতিষী, কোথায় সেই 12 বছরের কন্যা এবং সেই ভাগ্যবতী কন্যা কার? বলো। শ্রদ্ধেয় মন্ত্রী কন্যা রূপসী রূপবানের আগামীকাল দিন ওখানে পূর্ণ হবে, হবে 12 সেনাপতি, এই মুহূর্তে আমার রাজ কোষাগার থেকে 100 স্বর্ণ মুদ্রা আর 1 বছরের খাদ্য সামগ্রী দান করুন রাজ জ্যোতিষীকে। এই নাও জ্যোতিষী। মন্ত্রীবর, আমি বড় আশ্চর্য হচ্ছি এই ভেবে
যে মন্ত্রীবর আমার এতদিনের পুরনো এবং বিশ্বস্ত হয়েও কিনা আমার এই বিপদকালে সব জেনে শুনেও কোনো সাড়া দিলেন না। এই যে আমার ভাবতেও অবাক লাগছে মন্ত্রীবর। অপরাধ নেবেন না মহারাজ, আপনি ঠিকই বলেছেন। আমি সব জেনেও সাড়া দিতে পারিনি, হয়তো এখনো পারবো না। কারণ পিতা হয়ে দেখে শুনে আমি আমার একমাত্র মেয়েকে তো আর জলে ভাসিয়ে দিতে পারি না। মন্ত্রীবর, আপনি কি এখনো চান না যে আপনার সঙ্গে আমার ভ্রাতৃপ্রতিম সম্পর্ক অটুট থাক? নিশ্চয়ই মহারাজ, তবে সেটা আমার একমাত্র কন্যাকে বিসর্জন দিয়ে নয়। বিসর্জন? নিশ্চয়ই 12 বছরের কন্যার সঙ্গে 12 দিনের শিশুর বিয়ে দিয়ে নির্বাসনে পাঠানো তো বিসর্জনেরই সামিল। কাজেই এই জঘন্য কাজ আমার দ্বারা সম্ভব নয় মহারাজ। এর জন্য যদি মহারাজের সঙ্গে আমার বন্ধন যায় টুটে, তাহলে কথা দিলাম থাকবো না এই রাজ্যপটে। না মন্ত্রীবর, আপনি আমার বন্ধু, আপনি আমার ভাই। এই রাজ্যের বিনিময়ের জন্য মা রূপবানকে চাই। মহারাজ, আপনার এই কঠোর মিনতি আমি মানতে পারবো না। সেনাপতি, আদেশ দিন মহারাজ। বন্দি করুন এই অবাধ্য মন্ত্রীকে। ঘটক দাদু, আজ্ঞে মহারাজ। আপনি ঘটক হয়ে গিয়ে আমার পুত্র রাজকুমার বিজয়ের সঙ্গে রূপবান কন্যার বিবাহের ব্যবস্থা করুন, আর রাজ্যময় জাঁকজমকপূর্ণ উৎসবের আয়োজন করুন।